আজকের ভিডিওটা তাদের জন্যই যারা নিরামিষ খেতে পছন্দ করে। তো আজকে সম্পূর্ণটাই নিরামিষ হবে, কোনোটার মধ্যেই পেঁয়াজ রসুন যাবে না, পেঁয়াজ রসুন আদা কোনোটাই যাবে না। তো আজকে সম্পূর্ণ নিরামিষ হবে। তো কি নিরামিষ রান্না করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। স্কিপ করলে তোমরাই মিস করবে নিরামিষ রান্নাটা। এইভাবে নিরামিষ পদ্ধতিতে রান্নলে অনেকটা ভাতই খাওয়া যাবে। তো তার আগে ইন্ট্রোটা সেরে নেওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো ইন্ট্রোর সাথে সাথে তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। সূর্য মামা উঠছে, বুঝলে, গাছের ফাঁকে আছে সূর্য মামা উঠছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এই যে গ্যাসে। তো কি রান্না করব দেখো, এই যে লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এটা ভাজবো। আর এখানে লাউ একটু ভাপিয়ে নিচ্ছি, একটা সিটি মেরে নেবো। লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা গা মাখা তরকারি করব, হেবি সুন্দর লাগে। তার জন্য নিয়ে নিয়েছি যে লঙ্কা আর টমেটো, আর নামানোর সময় দিয়ে দেবো একটু ধনেপাতা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো, বুঝতে পারবে যে কীরকমভাবে আমি রান্না করি। তারপরে দেখো রান্না করতে করতে তোমাদের একটু বাইরের আপডেট দিতে নিয়ে আসলাম। কলা গাছের পরিস্থিতি তোমরা দেখতে পারবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এদিকে কচু পাতার পরিস্থিতিও দেখতে পাচ্ছি। ছোটোবেলায় আমরা পড়েছি না, এসে শরৎ হিমের পরত লেগেছে হাওয়ার পরে, শীতের বেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। কচু পাতা থেকে টপ টপ করে হিম পড়ে, একটা হিম পড়ে পড়েছি। তো এই দেখো সেই কুয়াশা কুয়াশা ওয়েদার, আর কলা পাতা আর কচু পাতা থেকে টপ টপ করে হিম পড়ছে, মানে কুয়াশাটা পড়ছে, জমেছিল জল হয়ে পড়ছে। কি ভালো লাগছে, আর ছোটোবেলার গল্পটা মনে পড়ে যাচ্ছে একদম গো। চিরদিন আধারে কেটে গেল এ জীবন। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো খোসাটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো এই যে সেই কেটে রাখা খোসা। একটা জিনিস কি জানো তো, এই যে রান্নাটা না সবাই খেতে পারবে, নিরামিষ আমিষ সবাই খেতে পারবে, সব মানুষ সব ধরনের মানুষই খেতে পারবে, কোনো রান্নাই খারাপ না, সব রান্নাই একটু তোড়জোড় করে করতে পারলে সব রান্নাই ভালো লাগে। তো বেসিক্যালি উদ্দেশ্য করে রান্নাটা নিরামিষ যারা খায় তাদের জন্য। অনেকেই হয়তো এইভাবে রান্না করে খেতে জানে না, তো তাদের জন্য, কিন্তু সবাই খেতে পারবে। আমরা তো পেঁয়াজ রসুন খাই, কিন্তু আমাদের কাছে তো ভালো লাগবে, সেই জন্য রান্নাটা করছি। অবশ্যই সবাই খেতে পারবে। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা আলু আর খোসাগুলো। দেখতে পেলে এবার আমি এটা একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তারপরে দেখো সেই খোসা ভাজাটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোয়া হচ্ছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে ফোড়ন। তো জিরেটা পুড়ে গেলে দিয়ে দেবো সেই কেটে রাখা ধুয়ে রাখা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দেবো মশলা। তারপরে দেখো আলুটা লাল লাল করে ভাজা গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি যে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো, টমেটো আর লঙ্কা দিয়ে এই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। চলো কষিয়ে নিয়ে যাক ভালো করে, নাহলে কাঁচা জিরে গন্ধ বেরোবে। তারপরে দেখো সেই লাউ দিয়ে কষিয়ে মশলা কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে ঢেকে দিয়েছিলাম। এখন দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, লাউ তো গলে গেছিলো আর আলুটাও গলে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আরেকটু কিছুটা মাল মশলা। কী কী মাল মশলা দেখো রেডি করেছি, এই যে ধনে পাতা, এই যে সেই ভেজে রাখা বড়ি, সামান্য স্লাইড মিষ্টি 2-4 দানা, আর একটু ময়দার গুঁড়ো। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা না দিলে ঝোলটা বেশিটা ঘনত্ব ভাব হবে না। আর ধনে পাতাটা দেওয়ার কারণ সেন্ট হবে, যেহেতু একদম পুরো নিরামিষ, তো এর মধ্যে একটুখানি ধনে পাতা না দিলে ভালো লাগবে না, ওই জন্য ধনে পাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মিশিয়ে দিচ্ছি। এবার এটা একটু আমি ঢেকে রাখবো, ভালো করে এটা মিশে যাক গন্ধটা। তো দেখো ফাইনাল লুক তরকারিটার কত সুন্দর হয়েছে, দেখো সেন্টও কিন্তু ভালোই বেরিয়ে গেছে। রান্নার একবার ফাইনাল তোমাদের দেখে দিই। এই যে সেই নিরামিষ তরকারি, আর এই যে বড়ি ভাজা আর লাল খোসা ভাজা, দেখতে পাচ্ছ। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে আছে নিচে হাঁড়িতে ভাত। তো আজকের মতো রান্না এখানেই সমাপ্ত। ফাইনালি তোমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম। এবার দুটো গুরুত্বপূর্ণ তোমাদের সাথে কথা বলি। তো কি কথা, কোথাতে শুরু করব কি করব বুঝে পাচ্ছি না, ঠিক হবে কিনা ভুল হবে কিনা কিছু বুঝতে পারছি না কথাটা।
তো ভুল হলেই তো ক্ষমা করে দিও। তো কি বলবো, এই তো রান্না করেছি লাউয়ের খোসা আলু দিয়ে, আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, ওইদিকে তরকারি, এটা ভাজা। তো এই হচ্ছে 2 পদ রান্না। কি খাবো আমরা বলো? কি খাবো, কি খেয়ে বাঁচবো বলতে পারো তোমরা? মানে কি বলবো, যারা 1 লাখ টাকা, যারা 50,000 টাকার মাইনের কাজ করে, তাদের কাছেও তেল মশলা সবজির যে রেট, আমাদের কি বলবো 300 টাকা 400 টাকা রোজে কাজ করে মাসে 8-10 হাজার টাকার মাইনের কাজে আমাদেরও সে কাছে সবজি তেল মশলা সে রেট, তাহলে আমরা কি খাবো আর কি খেয়ে বাঁচবো? তো আমাদের মরণ ছাড়া তো কোনো গতিই নেই, তাই না? তা এই যে মাসে মাসে নোংরা গাড়ি টাকা দিচ্ছি, নোংরা তো আমি সেইভাবে দিই না। কেন, আমার রান্নাতে দেখো তোমরা প্রতিটা ভিডিওতে তরকারি খোসা টোসা এটা ওটা দিয়ে টুকটাক টুকটাক করে আমি এটা ওটা রান্না এটা এটা করে পদ বানিয়ে ফেলি। তো আজকে যেমন এই যে লাউয়ের খোসাটা ভাজলাম, কোনো তরকারির খোসাই নেই, শুধু আছে আলুর খোসা। তা কী দেবো, পুরো একদম নোংরার গামলাটা ফাঁকা। তা এই তো রান্না, এই তো খাওয়া, এই তো অবস্থা সংসারের, কি নোংরার দেবো? তা নোংরা দিতে পারলাম না, আজকে নোংরার ভাইটা এসেছিলো, নোংরা দিতে পারলাম না। তো যাই হোক, ভিডিও শেষে বেশি বকবক করে ফেলছি কিনা যাই না, বেশি বকবক করলে যাই হোক ভিডিওটা কেটে দেবো। যদি খারাপ হয় ভিডিওটা কেটে দেবো, ডিলিট করে দেবো। কালকে ওরকম জানো না, একটা ভিডিও বানিয়েছি, কালকে তো বৃহস্পতিবার গেছে, কালকে একটা ভিডিও বানিয়েছি। তো মনে হচ্ছে আমার নিজেকে মনে হচ্ছে এক এক জায়গায় একটু একটু ভুল ভুল, সেই ভিডিওগুলো ডিলিট করতে পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। যা, কালকে এত সুন্দর ভিডিও ছিল, কালকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আবার আজকেও বানাচ্ছি, কী হবে জানি না, যদি খারাপ হয় তো আমি নিজে ডিলিট করে দেবো। আজকে আছে শুক্রবার, শুক্রবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ইন্ট্রোটা তো আগেই সেরে নিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে আমার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা কেমন হচ্ছে জানি না, পারলে লাইক কমেন্ট দিও, সাথে একটা স্টারও দিয়ে দিও। আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর বেশি বকবক করে ভিডিওটা বড় করবো না। দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো? তো আজকে মতন ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো চলো, টাটা। আর চারিদিকে ভাইরাল দিয়ে দিই গোবরডাঙ্গার স্বপ্নাদির জন্য, কি এটা লাইক হয়ে যাবে না কি গো? তো চলো হয়ে যাক লাইক। টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে।